إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله الله ऐसे शीरीन स्तोनाम শির শক্কর মিকুনদ জানম তানাম লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল মুআজ্জাজ মুহতারাম সভাপতি, উপস্থিত প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার আল্লাহর প্যারা বান্দাগণ, পর্দায় অবস্থানরত মা এবং বোনেরা, আসুন আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কিছু সময় দ্বীনি কথাবার্তা বলা শোনার যে সময় সুযোগ যে আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলের সমস্যার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিল থেকে।
এটা হলো মাদ্রাসার মাহফিল। কি বলেন? এটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ এলমে ওয়াহি, আসমানি জ্ঞান শিক্ষা দেওয়ার কেন্দ্র। দুনিয়ার ভিতরে যত বিদ্যা আছে, শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষার কোনো মূল্য নাই। এটা খাওয়া পড়ার বিদ্যা। সার্টিফিকেট অর্জন করেছে, এর একটা মেয়াদ আছে। বাংলাদেশে লেখাপড়া শেষ, অনেক বড় ডিগ্রিধারী, কোনো চাকরি বাকরি হয় নাই, মেয়াদ শেষ, আর অ্যাপ্লাইও করতে পারে না, চাকরির জন্য দরখাস্ত করতে পারে না। ওই সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু আমি আপনি এমন একটা দিনই মার্কাজে বসছি, সবচাইতে দামি জ্ঞান, এলেম, এলমে ওয়াহি, আসমানি কিতাবের এলেমের মার্কাজ, অর্থাৎ কোরআন এবং হাদিসের বিদ্যা শেখে যারা শিখায়, তাদেরকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ বলছেন। দুনিয়ার কোনো মানুষদেরকে সম্মানিত বলা হয় নাই, দুনিয়ার কোনো মানুষদেরকে উত্তম বলা হয় নাই, দুনিয়ার কোনো মানুষদেরকে শ্রেষ্ঠ বলা হয় নাই। ফলে যারা ডক্টর ডিগ্রি করছে তারা সবচাইতে উত্তম, শ্রেষ্ঠ, এই কথা বলা হয় নাই। আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সবচাইতে ওই সমস্ত আমার বান্দা বান্দিরা উত্তম, সর্বশ্রেষ্ঠ, যারা এই কোরআনুল কারীম নিজে শিক্ষা অর্জন করেছে, যারা এই কোরআনুল কারীম অর্জন করেছে, হাসিল করেছে, যারা এই কোরআনুল কারীমের বিদ্যা অর্জন করেছে এবং যারা পাঠদান করায়, অর্থাৎ দুই শ্রেণীর মানুষ, যারা কোরআন শরীফ শিখছে এবং শিখায় দুনিয়ার ভিতরে, তারাই হইল সবচাইতে উত্তম, শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ বলে নাই, কোনো ডাক্তার বৈজ্ঞানিক বলে নাই, এমন একজন ব্যক্তি বলেছেন যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে কোনো কথাবার্তা না পৌঁছে দেই, ততক্ষণ পর্যন্ত নবী কোনোদিন নিজের থেকে কোনো কথাবার্তা বলেন নাই। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি হাদিসের মধ্যে ফরমান, যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদতের চাইতে কোরআনুল কারীম উত্তম ইবাদত বলা হয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, কোরআনুল কারীমের তেলাওয়াত সর্বোত্তম আফজাল ইবাদত বলা হয়েছে। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এই কোরআনুল কারীম যদি আপনি দেখেন, দেখলেও সব হয়, যদি পড়তে পারেন সব বেশি হবে, বুঝিয়া পড়েন সব পাওয়া যাবে, না বুঝিয়া পড়লেও সব পাওয়া যাবে। এই কোরআন যার ভিতরে ঢুকছে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, ওই পাহাড়টার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন।
যেই গুহার ভিতরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের কারণে ওই গুহার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। যার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে ওই লোকটার দাম বেশি, ওই লোকটার ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বাড়ায় দিয়েছেন। নবীজি ডাক দিয়া বলেন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোচ্চ ইবাদত হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। কিন্তু মুসলমানদের ঘরে আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এই কোরআন তো যোগদানের মধ্যে বান্ধিয়া উপরের মধ্যে তাকে রাখছে, কোরআনের কাপের উপরে ময়লা ধরে গেছে। এই কোরআনের কোনো সংরক্ষণ নাই, হেফাজত নেই, কোনো কিছু নাই। এই কোরআন থেকে আমরা আজকে বিরত থাকার কারণে, আমার এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে, কোরআন থেকে আমাদের দূরে থাকার কারণে আজকে মুসলমানদের অধঃপতন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না, কোরআন শরীফের তেলাওয়াত শিখব। কেননা যদি আপনি নামাজ পড়তে যান, কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা লাগবে। আর নামাজ শুদ্ধ হওয়ার জন্যে কোরআনুল কারীম এক নাম্বার। কোরআনুল আর নামাজ ভঙ্গের অন্যতম প্রথম নাম্বার কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, তাকবীরে তাহরিমে বলে হাত উঠায় বাঁধছেন, কিন্তু আপনার সই শুদ্ধ হয়নি, প্রথমে আপনার নামাজ ভেঙে গেছে। সূরা ফাতিহা শুরু করছেন, আপনার ভুল পড়তে আছে। এইরকম ভাবে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করলেন, আপনার নামাজ তো হইল না। 40, 50, 60 বছর আমল করলেন, আপনার কোনো সব হইল না, নামাজ আদায় হইল না। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কারণ এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছে দিতে চাইছিলেন, জমিনের কাছে দিতে চাইছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন, অর্থাৎ এই আয়াতের ভিতরে আমানত বলেছে। কোরআন একটা অর্থ হলো আমানত। এই আমানতকে আমি আসমানের কাছে দিতে চাইছিলাম, আসমান গ্রহণ করে নাই। জমিনের কাছে দিতে চাইছিলাম, জমিন গ্রহণ করে নাই। জমিন ডাক দিয়ে বলছিল, আসমান বলছিল, আল্লাহ এত বড় ওজনওয়ালা দামি মূল্যবান কোরআন, এই দামি মূল্যবান গ্রন্থ আমরা সহ্য করতে পারবো না, এর ভার ওজন আমরা ধরে রাখতে পারবো না, তার ইজ্জত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে কোরআনুল কারীম দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতে চাইলাম, কোরআন নিতে তারা অস্বীকার করলো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, দয়ার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। কিন্তু আমি অবতীর্ণ করেই হাবিবকে জানাই দিলাম, হাবিব, আজ যদিও বা আমি আপনার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আজ থেকে 1450 বছর পূর্বে এই কোরআনুল কারীম যেভাবে নাজিল করা হয়েছে, হুবহুভাবে কোনো জবরের কম বেশ হয় নাই, তাসদীদ জজমের কম বেশ হয় নাই, কোনো হরফের হেরফের হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের শুরুতে ঘোষণা করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার কোন লেখক
বলতে পারি নাই। আমি যেই কিতাবটা লিখেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশোধন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে অবতীর্ণ করে কালামের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশোধন নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমরা তো কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, যার কোনো মজা পাই না। বলে দেখেন সূরা ফাতিহা 2 রাকাত যদি নফল নামাজ পড়েন সূরা ফাতিহা আছে না নাই? সুন্নত নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? ফরজ নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? এইরকম দেখবেন বারবার সূরা ফাতিহার পাঠ করা হয়, কোনো দিন বলা হয় নাই যে হুজুর এই সূরাটা পাঠ করি পড়েন। কারণ এই কিতাব থেকে সূরা ফাতিহা কোরআনুল কারীম যত তেলাওয়াত করা হয় তত মজা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের যত তেলাওয়াত করা হবে বান্দা বান্দির ঈমান বৃদ্ধি পাইতে, ঈমানের ব্যাটারের ফুল চার্জ হইতে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে। যত তেলাওয়াত তত মজা, যত তেলাওয়াত তত মজা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়াইছেন, ফজর নামাজের পরে, ঈশার নামাজের পরে দাঁড়াইছেন, ফজর পর্যন্ত তেলাওয়াত করছেন। এত লম্বা কিরাত আরম্ভ করছেন, রাত হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে। যখন আযান আরম্ভ করে দিয়েছেন তখন হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মাবুদ গো, আয় আল্লাহ তেলাওয়াত তো শেষই করলাম না, মাত্র 2 রাকাত নামাজের নিয়ত করেছি। আল্লাহ তোমার রাতের আয়াত, তোমার রাত কি এত ছোট হয়ে গেল? অর্থাৎ রাত বলে ছোট হয়েছে, অভিযোগ করছে আল্লাহ তাআলার দরবারে। তারা কত সুন্দর করে মজার সাথে তেলাওয়াত করতেন। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়, উনি তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর এইরকম ভাবে মূল্যবান একজন মানুষ, জলিলুল কদর একজন ব্যক্তিত্ব আমাদের মাযহাবের ইমাম, উনি তেলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত তেলাওয়াত করতে করতে তার সবে সাদেক হয়ে গেছে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আমাদের নবীও নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর সুরে পড়তেন, রাত চলে যাইতো কিন্তু তাদের নামাজের 2 রাকাত নামাজে এমনকি এইরকম ভাবে 2 রাকাত নামাজে কোরআনুল কারীম খতম করে ফেলাইতেন। শুধু তাই নয়, হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিশিষ্ট সাহাবী, নবীজি একদিন এসে বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছেন। বলে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আমার উবাই ইবনে কাবের কাছে যা বলবেন। কেননা উবাই ইবনে কাব যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে অনেক মজা পাই, আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কেননা যখন উবাই ইবনে কাব কোরআনুল কারীমের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করে দেয়, তখন আমি আল্লাহর কাছে অনেক বেশি ভালো লাগে, মজা লাগে। অতএব তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করবে, আমি শুনবো, আমার আল্লাহ শুনবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেলাওয়াত করব, তবে আপনার কাছে জানতে চাই আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও উবাই ইবনে কাব, আমি তো বলতেছি তোমার নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য বলছেন। কেননা তোমার তেলাওয়াত নাকি অনেক মধুর লাগে, আমার আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের
তেলাওয়াত শোনাচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। জোরে বলেন আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাইয়িনা পাঠ করে শোনাইলেন। বিশ্ব নবীজি শুনলেন, আল্লাহ শুনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এটা হলো তাফসীর কোরআন মাহফিল, কোরআন তেলাওয়াতের জায়গা। কোরআনের হক হইল কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার হইল কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ করেছেন জেনে আমল করতে হবে, যত নিষেধ করেছেন জেনে শুনে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তেলাওয়াত করো, শুদ্ধ তেলাওয়াত করো। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা কোরআনুল কারীম তাসবিদের সাথে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করো। কেন না এমন কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে, তারা কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করিয়ে দেয়, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। কারণ তারা অশুদ্ধ তেলাওয়াত করে, বিশুদ্ধ তারা তেলাওয়াত করে না, সিফাত মাখরাজ অনুযায়ী টান গুণ অনুযায়ী তেলাওয়াত করে না। এই জন্য আমাদেরকে, আমরা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, আমাদের ভিতরে যার ভিতরে কোরআনুল কারীম নাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আজ থেকে আপনারা প্রতিভাজ্ঞ হন, আপনারা ওয়াদাবদ্ধ হন। আজ থেকে আপনারা কোরআনুল কারীমের ছাত্র হবেন, কোরআনুল কারীমের পঠন শিখবেন, তেলাওয়াত শিখবেন। আর আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে আমাদের এই মাদ্রাসায় দিয়ে ভর্তি করাবেন। কোরআনের হাফেজের বাবা হবেন, দাদা হবেন। কেননা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সুপারিশ করে এই হাফেজ সাহেবরা, তাদের 10 জন এমন পরিবারের ভিতরে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে তারা ধরে ধরে মা বাবা দাদা দাদি নানা নানি সহ এরকম 10 জন যাদের নামে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি না, আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হই, আমরা কোরআনুল কারীম শিখব এবং আমাদের সোনামণিদেরকে আমরা শেখাবো। এই বয়সে যদি আপনি কোরআনুল কারীম হুজুর আমার মুখে আসবে না, কিন্তু আপনি চেষ্টা করতে থাকেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি যখন কোরআনুল কারীম থেমে থেমে ভেঙে ভেঙে পড়ে, তখন আল্লাহ পাক খুশি হন, দ্বিগুণ সব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখিয়ে আমল করিয়ে বুঝিয়ে মাওলার অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।